নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর আজকে রেডি হয়ে গেছি রাখি পূর্ণিমার জন্য। তো এখন চললাম রাখি পূর্ণিমা দিতে, আর সকাল এখন 6টা বাজে। আর এখানে গুড্ডুও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি এখন পুরোটা হইনি, পুরোটা হবো। তা বলো, আমাদের অলমোস্ট হয়ে গেছে, আবার বেরিয়ে দেখাচ্ছি। কেমন পাগলের মতন টুপি পরে বসে গেছে আবার, দেখেছো? পাগল দেখেছো? পাগলরা এরকম দেখতে হয়। তুমি পাগল। তারপরে ফাইনালি মিষ্টির দোকানে গিয়ে দেখছি অর্ধেক মিষ্টি নেই, তার যা মিষ্টি ছিল তার মধ্যে সিলেক্ট করে নিয়ে নিই। তো যাই হোক, ফাইনালি রাখি পরাতে চলে গেছি মিষ্টি ফিষ্টি কিনে। আর তারপর মানে আমি ওখানে রাখি পরাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার আশেপাশে এত বকবক করছে আমার মা আর আমার ছেলে মিলে, যে আমি ওখানকার ভয়েস দেবো বা কিছু করব সেটা করা যাবেই না, কারণ ওরা এতই বাজে বকছে। তো যাই হোক, সবকিছুকে ভুলে আমি রাখি পরানোতে ধ্যান দিয়ে রাখি পরাচ্ছিলাম। তো ওই জন্যই আমাকে ওইসব কথাগুলো কাটার জন্য ভয়েস ওভার করতে হলো। সেখানে রাখি ফাঁকি পরিয়ে দিচ্ছি। আর এখানে আমার ভাইদের কাছে যেতে যেতেই 8টা 8:30 এরকম বেজে গেছিল। আবার এক জায়গায় যাবো, ওখানেও টাইমে পৌঁছাতে পারবো কিনা ওটা নিয়েও ভাবছিলাম। তো ওই ভাবতে ভাবতে তোমার সাথে কথা বলতে বলতে ফাইনালি আমার একটা ভাইকে রাখি পরানো হয়ে গেল। এবার কেসটা দেখো, আমি ভাইকে রাখি পরিয়ে সবকিছু করে নিয়েছি, মিষ্টি জল সবকিছু খাইয়ে নিয়েছি, কিন্তু ওকে আমি আশীর্বাদ করতে ভুলে গেছি। আশীর্বাদটা কখন করব দেখো, যখন আমার ছোট ভাইকে আমি রাখি পরাতে যাবো তখন আমার মনে পড়বে যে ও, আমি তো আশীর্বাদই করিনি। তখন দেখো আবার আশীর্বাদ করবো। ভাবতে পারছো মানে কি বকানোরা বকছে দুজন মিলে, আমার মা আর আমার ছেলে মিলে, যে আমি এটাই ভুলে যাচ্ছি যে ওকে আশীর্বাদ করতে হবে, ভাবো। আর আবার কি বিনা প্রণামে, প্রণামও করলো না, আমার থেকে ছোট্ট ছোট্ট ভাই এরা, প্রণামও করলো না, ভাবো। প্রণাম না করাতেই আশীর্বাদ করে দিলাম। কত বড় মন আমার, বলো। দেখো ও মিষ্টিও খেয়ে নিচ্ছে। আমি এতক্ষণে আশীর্বাদ করতে এসেছি। আমি এত আশীর্বাদ করতে ভালোবাসি যে আশীর্বাদটা আমাকে করতেই হবে, প্রণাম করুক না করুক আমাকে আশীর্বাদটা করতেই হবে, যতই হোক বড় দিদি না। তাই দেখো আমার ছোট ভাইকে দেখো, বড় ভাইকে দেখো, ওরা কি তাকিয়ে আছে কার দিকে বলো তো? আমার ছোট, আমার ছেলের দিকে। কারণ ও কীর্তি ওরকম করছে, ওকে নতুন জামা প্যান্ট পরানো হচ্ছে, কিন্তু ও প্যান্টের উপর প্যান্ট পরছে, জামার উপরে জামা পরছে, নইলে জামার উপরে প্যান্ট পরছে, এইসব করে বেড়াচ্ছে ওখানে। ও মোটা ঠিকঠাক কিছু করছে না, যাও বাপ। এবার যখন বলা হচ্ছে ঠিকঠাক পড়তে, তখন আবার প্যান্টটা পরবে না, লজ্জা পাচ্ছে। কি কপাল জানো না, ভেবেছিলাম এখানকার কথাগুলো তোমাদেরকে শোনাবো, মানে এখানে এতটাই মজার কথা হচ্ছিল। আর আমার ছেলে দেখো, আমার ছেলে উল্টে আমার মাকে আশীর্বাদ করছে, ভাবতে পারছো? প্রণাম করার নাম নেই, কিন্তু আশীর্বাদ করছে। আর আমার মা ওকে টিপ পড়াচ্ছে ওর গাল ধরে, আবার বলছে ঠিক আছে আজকে বিরক্ত করব না, কিন্তু ও যতই হোক আসার সময় বিরক্ত করেছিল। এখানে দেখো আবার রাখি পড়াচ্ছে। আর আমার ছেলে কিন্তু এটা দেখে মনে হচ্ছে চুপ করে আছে, কিন্তু চুপ করে নেই, ও কিন্তু অনবরত বকেই যাচ্ছিল, ভুল ভাল যা পাচ্ছে তাই বকে যাচ্ছে। ওর ওর তো মাথাতে কথার কম নেই। আর হ্যাঁ, এই জামাটাই ও পরে গেছিল, কি জামা যা দেখেছো, এই জামাটাই ওকে পরানোর জন্য অত কোলাহল চলছিল। বলছে পর, ও বলছে পরবে না, প্যান্ট খুলবে না, প্যান্টের ওপরে প্যান্ট পরে নেবে, জামার উপরে প্যান্ট পরে নেবে, জামার উপরে জামা পরে নেবে, এইসব করে বেড়াচ্ছে। তারপর দেখো, যে দেখেছো মিষ্টিটা কেমন খেয়েছে, দিয়ে খেয়ে দে, দিয়ে আর কি করবে বুঝতে পারছে না। কি অবস্থা ভাবো, ওকে যে যদি তুমি ভাবো যে অত এইটুকুনি বাচ্চার মুখে অত বড় মিষ্টিটা ঢুকিয়ে দিল, ও খেতে পারবে না, এটা ভুল ভাবছো। এই যে প্লেটে একটা মিষ্টি রাখা আছে, এটা আবার ও নিজে নিজে খেয়েছিল, তাও আবার প্লেটে না হাত দিয়ে, প্লেটটাকে ধরেছে, ধরে প্লেটটাকে নিয়ে পুরো মুখের কাছে নিয়ে গিয়ে মিষ্টিটা হাতে করে মানে মুখের মধ্যে নিয়ে খেয়ে নিয়েছে। তখন ওর মুখে লাগেনি, এটা ওর যত ঢং করছে। ও এরকম মিষ্টি পুরো একটা মিষ্টি মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। হ্যাঁ, এগুলো ছোট ছোট আছে, অত বড় বড় নেই অবশ্য। বড় বড় গুলো ও দুবারে খায়, ছোট ছোট গুলো নইলে ও মুখের মধ্যে নিয়ে নেয়। কিন্তু এখানে ও ওভার অ্যাক্টিং করছিল, যেহেতু ক্যামেরা চলছিল তাই ও একটুখানি ওভার অ্যাক্টিং করছিল। আর এখানে মা ওকে বলছে যে তুমি যদি তোমার মানি ব্যাগ থেকেই নিয়ে আসো তাহলে আমি নেব, নইলে আমি নেব না। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ, মানি ব্যাগ থেকে নিয়ে এসছে। তবে গিয়ে মা চকলেট দুটো নিয়েছে।
এখানে দুজনকে দিয়েছিল ক্যামেরা করতে, একটা পিসেমশাই একটা আমার ছেলে। আমার ছেলে জুম করে সিনেমাটিক বানিয়ে দিয়েছে আর আমার পিসেমশাই রাখি তোলেনি। এখানে দেখো আমার ছোটে এত বাজে বকছে, এত বাজে বকছে, আমার হাতে সিঁদুর ছিল, বেচারার ভালো জামাটাতে লেগে গেছে। জামাটা পরে এতটা ভালো লাগছিল, ভালো মতন ভাবে ইস্ত্রি ফিস্ত্রি করে জামাটা পরেছিল, কিন্তু শুধু বাজে বকাতে জামাটা লেগে গেছে। আমার দোষ বলো? এটা আমার দোষ তো না, এটা উনারই দোষ। হ্যাঁ, আমার ছোটদারই দোষ। প্রত্যেকবার রাখি পূর্ণিমা, ভাইফোঁটা এত বাজে বকে, এত বাজে বকে না, যে আমার কিছু না কিছু ভুল হয়ে যায়। মানে হয় ভাইফোঁটাতে না কিরকম হয় যে ভাইফোঁটাই দিতে ভুলে যায়, এত বাজে বকে। রাখি পূর্ণিমাতে রাখি পরাতে ভুলে যাই। এখানে হাসতে হাসতে জামাতে সিঁদুর লাগিয়ে দিয়েছি এরকম। এখানেও তুমি রাখি পরাতে দেখতে পাচ্ছ না, মানে কেন আমার ছোটদার দিকে ফোন ঘুরিয়ে আছে, এই যে হাতটা তুলেছি, ভাগ্যিস হাতটা তুলেছিলাম বলে এখন দেখা যাচ্ছে এটা রাখি পরাচ্ছি। যাই হোক, এরকমই ভাবেই দেখতে হবে, এরকম ভাবেই দেখো। তো আমার রাখি পূর্ণিমা তো এরকম ভাবেই কেটেছে, মজা করে আনন্দ করে এরকম ভাবে অনেক ভালো করে কেটেছে। তোমাদের কিরকম ভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর কি কি গিফট পেয়েছি, কি পেয়েছি, সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। ততক্ষণ আসছি, টাটা বাই বাই, ভালো থেকো, গুড নাইট।